আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে আজকে ক্লাস 8 এর গণিত বইয়ের চ্যাপ্টার 6.1 এর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এর 2 নম্বর যে অঙ্কটা আছে এটা সমাধান করবে ইনশাআল্লাহ। ওকে? তো দেখো আমাদের এই অঙ্কে বলছে কি যে মানে 2টা সমীকরণ দেওয়া আছে আর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলছে। ওকে? তো আমাদের যেই 2টা সমীকরণ দেওয়া থাকবে যেকোনো একটাকে আমরা 1 নাম্বার এবং অন্যটাকে হচ্ছে আমরা 2 নাম্বার সমীকরণ নাম দিয়ে নিব। ঠিক আছে? তো মনে করো আমি প্রথমটাকে 1 নাম্বার সমীকরণ এবং আরেকটাকে মানে দ্বিতীয়টাকে 2 নাম্বার সমীকরণ নামকরণ করলাম। ওকে? তো এরপরে আমরা কি করব? আমরা করব হচ্ছে তোমরা লিখবা হচ্ছে এভাবে যে ১ নং সমীকরণ থেকে পাই। ঠিক আছে? মানে ১ নাম্বার সমীকরণ অথবা যেকোনো একটা ২ নাম্বার সমীকরণ। যেকোনো একটা সমীকরণ আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে? মনে করো এখানে দেখতে সহজ মনে হচ্ছে আমার ২ নাম্বার সমীকরণ। ঠিক আছে? তো মনে করো আমরা ২ নাম্বার সমীকরণ নিয়ে আসলাম। ওকে? তো তোমরা কিভাবে লিখবা? লিখবা যে ২ নং সমীকরণ হতে পাই। ঠিক আছে? আমি আরকি বাংলা কথাটা লিখলাম না। ওকে? তো তোমরা লিখবা হচ্ছে ২ নং সমীকরণ হতে পাই। তারপরে কি লিখবা? ২ নং সমীকরণ x y যা আছে ওইটা বসায় দিব। এখন এখানে ২ নম্বর সমীকরণে আনতে হবে বিষয়টা কিন্তু এমন না। তোমরা যদি ১ নম্বর সমীকরণে আনতে তাহলেও কিন্তু হতো। ঠিক আছে? তো কাজ কি আমাদের? কাজ হচ্ছে এই যে ২ টা চলক থাকবে সেই ২ টা চলকের যেকোনো একটাকে একপাশে রাখবো এবং অন্যটাকে অন্য পাশে পাঠিয়ে দিব। ওকে? মনে করো এখানে আমি ১ম এ x আছে তাই হচ্ছে আমরা x টাকে একপাশে রাখলাম আর অন্য কোনটা y টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম। ঠিক আছে? তো y এর আগে দেখো যে y এর আগে মাইনাস আছে। তো আমরা ওই পাশে গেলে কি হবে? প্লাস হবে। তো আমরা লিখতে পারি অন প্লাস হচ্ছে y। ঠিক আছে? এটা তো লিখতেই পারি, তাই না? তো এরপরে আমরা এই যে নতুন সমীকরণটা পাইছি এটাকে মনে করো নামকরণ করলাম ৩ নম্বর সমীকরণ। ঠিক আছে? তো এখন দেখো আমরা হচ্ছে এই যে ১ নম্বর ২ নম্বর সমীকরণ থেকে যেই x এর যে মানটা পাইছি এই মানটা হচ্ছে আমরা ১ নম্বর সমীকরণে বসায় দিব। অর্থাৎ এইটাকে নিয়ে আমরা ১ নম্বর সমীকরণে বসায় দিব। ওকে? তো আমরা কিন্তু তোমরা কিভাবে লিখবা যে ৩ নং সমীকরণ হতে x এর মানকে ১ নং সমীকরণে বসিয়ে পাই। এভাবে লিখবা। ওকে? আর আমি আরকি বিস্তারিত মানে বাংলা কথাটা লিখলাম না। ওকে? তোমরা এটা লিখে নিবা। ওকে? তো এখন দেখো এই ৩ নম্বর সমীকরণ কোনটা? এইটা। তো এইখানে মানে ১ নম্বর সমীকরণে বসাবো, তাই তো? তো ১ নম্বর সমীকরণটা আমরা লিখলাম 2x প্লাস হচ্ছে y ইজ ইকুয়াল হচ্ছে 5, তাই তো? আ এরপর এরপর হচ্ছে আমরা x এর যে মানটা পাইছি, কত পাইছি? 1 প্লাস y, তাই না? তো এইটাকে আমরা এখানে বসায় দেই। 1 প্লাস y এটাকে যদি আমরা বসায় দেই, মানে x এর পরিবর্তে এটা বসাইছি। x এর যে মানটা পাইছি ওইটা। ঠিক আছে? তো এরপরে প্লাস y ছিল তাই আমরা প্লাস y লিখলাম। ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 5। ওকে? এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ২ গুণ ১ তাহলে থাকে হচ্ছে আমাদের ২ প্লাস হচ্ছে ২ গুণ y মানে হচ্ছে টুয়াইস y প্লাস হচ্ছে y ছিল তাই y ইজ ইকুয়াল হচ্ছে আমাদের কত? ৫। ঠিক আছে? এরপরে এরপরে টুয়াইস y প্লাস y হচ্ছে আমাদের কত থাকে? কত আসে? থ্রাইস y আসে, তাই না? আর এই পাশে হচ্ছে ২ ছিল। ঠিক আছে? প্লাস ২ এপাশে গেলে কি হবে? -২ অর্থাৎ এপাশে আগে থেকে ৫ ছিল আর -২ তাহলে কত থাকে? ৫ থেকে ২ বাদ গেলে থাকে হচ্ছে আমাদের ৩। তাহলে আমরা লিখতে পারি কিনা দেখো তো যে আ না 3y আবার এই পাশে দেখো 3 কাটা যাচ্ছে। তাহলে আমরা একবারেই লিখতে পারি কিনা এরকম যে y ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 1 মানে ৩ কাটা গেলে y ইজ ইকুয়াল 1। ওকে? তো এখন আমরা যদি এই যে y এর যে মানটা পাইছি মানে এইটা, ঠিক আছে? এই যে y এর যে মানটা পাইছি এটাকে আমরা হচ্ছে x এর যে সমীকরণ পাইছি x = 1 + y, ওকে? এখানে y এর মানটা জাস্ট সিম্পলি এখানে বসায় দিব। ঠিক আছে? তো তোমরা কিভাবে লিখবা যে y হচ্ছে আ আমাদের এই ৩ নাম্বার সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে? ৩ নাম্বার সমীকরণে বসিয়ে পাই এভাবে লিখবা। ওকে? লিখার পরে কিভাবে লিখবা? ৩ নাম্বার সমীকরণ কত ছিল? ৩ নাম্বার সমীকরণ আমাদের ছিল x = 1 প্লাস হচ্ছে আমাদের y। ঠিক আছে? এটা ছিল আমাদের ৩ নম্বর সমীকরণ। ওকে? তো এখন y এর কত মান পাইছি? y এর মান পাইছি 1। তো এই 1 টাকে যদি আমরা y এর জায়গায় বসায় দেই, তাহলে আমরা একবারে লিখতে পারি যে ২। অতএব x হচ্ছে ২। এটা হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। ওকে? সমীকরণ না, সরি, x এর যে মান এটা। এটা হচ্ছে y এর মান এবং এটা হচ্ছে আমাদের x এর মান। ঠিক আছে? তো আমাদের দেখো এইটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি আর এই পদ্ধতিতে আমাদের x এবং y এর মান কিন্তু বের হয়ে গেছে। ঠিক আছে? তাহলে তোমরা সমাধান কিভাবে লিখবা? লিখবা যে অতএব নির্ণেয় সমাধান হচ্ছে y x, y কত? x এর মান পাইছি হচ্ছে ২ আর y এর মান পাইছি হচ্ছে ১। ওকে? তো এখানে জাস্ট এভাবে বসায় দিব। আমাদের শেষ। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। x এবং y এর মান হচ্ছে ১, ২। ওকে? তো আরেকবার বলি আমি কি করছি এখানে। তো দেখো আমাদের যে ২ টা সমীকরণ আছে, ওকে? আমাদের ২ টা সমীকরণ দিয়ে দিচ্ছে আর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলছে। ওকে? তো আ এই যে আমরা ২ নম্বর সমীকরণটাকে ধরে নিয়ে আসছি, এনে আমরা লিখছি যে মানে আমরা কি করছি? আমরা করছি যে
একটা চলক যে কোনো একটা এক্স অথবা ওয়াইকে আমরা এক পাশে রাখবো আর অন্যটাকে অন্য পাশে পাঠিয়ে দিব। ওকে, তো আমি এখানে এক্স প্রথমে ছিল তাই আমি এক্সকে প্রথমে রাখছি এবং ওয়াই যেটা আছে মাইনাস ওয়াই ওইটাকে অবশ্যই নিয়ে প্লাস ওয়াই করে দিছি, ঠিক আছে। এরপরে কি করেছি, এরপর হচ্ছে মানে এটা তো 1 নম্বর সমীকরণ থেকে পাইছি তাই না, আর এইটাকে নামকরণ করছে আবার 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। তো এখন এই 3 নম্বর সমীকরণ থেকে এক্স এর যে মানটা পাইছি এইটা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ যেটা আছে অন্য যে সমীকরণটা ছিল সেই সমীকরণে বসাই দিব। ওকে, তো এখানে যে সেই সমীকরণটা লিখছি 2x + y = 5। তো x এর জায়গায় যে মানটা উপরে পাইছি সেই মানটা জাস্ট বসাই দিছি। তারপরে 2 একে 2 আর হচ্ছে 2 y আর হচ্ছে y প্লাস y ছিল সেই প্লাস y আর হচ্ছে 5 = 5 ছিল তাই 5। ওকে, এরপর হচ্ছে 2y এবং y যোগ করছি 3y আর হচ্ছে এই 2 এপাশে প্লাস আকারে ছিল, এপাশে গেলে কি হবে মাইনাস, তো মাইনাস করছি 3y হইছে আর এই পাশে ছিল শুধুমাত্র 3 আর হচ্ছে এই 3 3 কাটা গেছে, y এর মান হচ্ছে 1। ওকে, তো এখন এই y এর যে মানটা পাইছি সেই মানটা হচ্ছে আমরা আবার 2 নম্বর সমীকরণে বসাই দিব, সরি 3 নম্বর সমীকরণে বসাই দিব, অর্থাৎ x = 1 + y পাইছিলাম আমরা আগেই। ওকে, তো এখানে y এর মান জাস্ট 1 পাইছি, সেই 1টা বসাই দিছি। তো আমরা দেখতে পারতেছি যে x এর মান হচ্ছে আমাদের 2 বের হইছে। তো আমরা অ্যান্সার লিখছি কিভাবে যে x, y = 2, 1, অর্থাৎ x এর যে মান সেটা হচ্ছে 2 এবং y এর যে মান সেটা হচ্ছে 1। ওকে, তো এই হচ্ছে আমাদের অঙ্ক ছিল, আশা করি বুঝতে পারছো। তো সবাইকে ধন্যবাদ, এ পর্যন্তই আমাদের এই ভিডিওটা। ওকে।